হ্যালো ভাই, কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাথে আমি একটা ভালো আছি, ডিজে রাকিব। ঠিক আছে, তো ভাই যাই হোক, শসার তাল কিংবা কেরাসিনের তাল কিংবা যাই হোক নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে সুন্দর খাটের ব্যবস্থাকে ভিডিওটা শুরু করো। নেক্সট গো। যাই হোক, বুঝলাম না বিষয়টা। এই ভাই কি তার বইয়ের পপকর্ন দেখাইতেছে না মেহেদি দিয়া দেখাইতেছে? দর্শকরা আপনারাই বলেন কোনটা দেখাইতেছে। I am your disturb. জি ভাই, বুঝতে পারছি, এতক্ষণ বুঝতে পারছি যে এই বৌদি এমন কি, এই ভাই কি দেখাইতে চাইতেছে আর আমরা কি করবো এই দেখে। তো ভাই আমাদের একটাই কাজ, আমরা হলো যে খালি আমাদের শসার তালের বোতলটা থেকে শসা বাই করে তাল বাই করে মনে করতে বিছানাটা খালি কাঁপাবো ভাই। এটা আমাদের কাম। এখন কে কে ওইটা করতে চান ঘুরে ঘুরে করে ফেলবেন। দাও I am sorry. এটা সোনার মালা। যাই হোক ভাই, তুই ক্যামেরা ধরার মডেল কিংবা ডিজাইন পাইতেছস না ভাই। আমি বলে দিই ক্যামেরাটা কেমনে ধরবি। ক্যামেরাটা তার বুকের ভিতর ধর ভাই, ওইটাই ভালো হবে। বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে, সাথে সাথে আমার মার্বেল বড় হইয়াছে। ভাই দেখেন বিষয়টা তেমন না ভাই। এই ভাইয়ের এই বৌদির মার্বেল গুলা দেখেন আর নিজের ভিতরে কিছু একটা কাজ করেন। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। মানে ভাই কি বলতাম না বলতাম বুঝি না কিছু। ঠিক আছে, মানে এই বৌদি কিংবা এই আপুর ডান্স দেখে আমার ভিতরে একটা জিনিস কাজ করতেছে। কি সেটা জানেন? আমি যদি এই আপারে পাইতাম আমার খাটটা ভাঙে ফেলতাম ভাই। এমন ভাই, বুঝতে তো পারছেন। যাই হোক, এত কিছু না বৌদি, আপনারাই বলতে চাই, বৌদি যে ডান্সটা দিতেছেন, এতগুলা ডান্স, মানে এত সুন্দর ডান্স দিয়ে এতগুলা ছেলে কিংবা অতগুলা দর্শকের আপনি মন ভক্ত সব কেড়ে নিয়েছেন। মানে প্রত্যেকটা ছেলে আপনাকে দেখে তার দিনে রাইতে তার বিছানাতে মধু মধু কি জানি ফেলায়। ঠিক আছে, আপা আশা করি বুঝতে পারছেন। টিপা খাইয়ে বড় করিলাম, ওই দেখে কি হয়, বৌদি তোমার খসে পড়বে যদি বিরা না পড়ো, যদি বড়া না পড়ো। তো যাই হোক, এই আপু আপনারাই বলতে চাই, কেমন আছেন, কি অবস্থা, কেমন আছেন? তো আপু শোনেন, আপনি হলো আপনার জিনিসগুলা ভালো করে একটু টাইট করে বাঁধেন, না কখন জানি খুলে পড়ে যাবে। ঠিক আছে, ওই দেখ বিয়ের পরে তোমার মার্বেল আরো বড় হয়, এখন যে বড় বড় খসে পড়বে যে। যাই হোক আপু, আপনার মার্বেল যত বড় বড় বিয়ের পর আরো মানে বড় হবে। আর হবে 10 কেজি, আর হবে 20 কেজি। বুঝছেন বিষয়টা? সেই মার্বেল গুলা খুলে বললে আমরা দর্শকরা কেস ধরবো, কেস ধরে মার্বেল মানে গুটি খেলবো, গুটি গুটি গুটি। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, বৌদি আমার বোঝে, ভাই বোন এমন ভাইদের কষ্ট বৌদি আমাদের বোঝে। ওই জন্য বৌদি তার সবকিছু দেখায় আমাদের ভাইকে, এমনকি আমাদের ভাইদের, এমনকি আমার দর্শককে হালকা কিছু বিনোদন দিতেছে। গুড গুড বৌদি, গুড। আপনি আরো বিনোদন দেন, আরো মানে খালি গায়ে ভিডিও করেন, আমরা ওইটা আপনার থেকে আশা করি। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। আর কত কাল চাইতা রাখবো এই মনের জ্বালা দরকার। ভাই আর কি কম, মানে মুখের ভাষা হারাই ফেলতেছ ভাই। এই ভিডিওগুলো দেখে আমার মুখের ভাষাই নাই ভাই। মুখ দিয়ে কিছু বলবো এরকম ভাষা বাড়াইতেছে না। এই বেটি যে কি দেখাইতেছে না দেখাইতেছে, এই বেটিরে বিয়ে করবো কেডা? এই বেটিরে তো কেউ বিয়ে করবে না আমার জানা মতে। গিরিজ মাইরা চকচকা করছি, তোর এমরাদা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। নতুন তো নতুন ধরতে পারছা না কোন হুজুরের মাহফিল হয়েছে। সিফাতে বইয়া তো ভাই মানে বুঝলাম না কোনো দেশে এইরকম হুজুর আছে কি নাই। মানে বুঝলাম না, হুজুর মনে করো যে ভিডিও ছাড়ছে এগুলা করছে। ঠিক আছে, এই হুজুর কে ভাই? এর হুজুরের বাসা কই? এটা যদি পাইতাম তাহলে আমি উল্টা আমার দিয়ে পুটকি মেরে দিতাম। ঠিক আছে, নমুনাটা কি যাইতেছে টার ফাইতে হইব না। মারহাবা বলো না, আওয়াজ কম। যাই হোক ভাই, আমি হয়তো এই ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না হুজুর মানুষেরা এত খারাপ হয়। দিনে বলবি, রাইতে গুদমারানি। বুঝছেন বিষয়টা? ভাই যাই হোক, এখন টিকটকে কিংবা এমনকি ফেসবুকে যেটা এই দুইটা জিনিস ঢুকতে আমার ভয় লাগে। ঠিক আছে, ঢুকলে মানে নোংরা টোংরা সব দিয়ে ভরা। ভাই কিছু বুঝি না। ঠিক আছে, মানে টেকা কামাই করার জন্য আর কত তোরা নিচে নামবি আপা, এমনকি বোনেরা।
ভাই যদি এতই টাকা দরকার পড়ে আমার কাছে আসিস ভাই, আমার কাছে অনেক ধরনের কাজ আছে ভাই, যেটারে ভাই আশা করি বুঝতে পারছেন আমার কাছে আসিস।